বন্ধুরা, আমরা এখন আগরতলা বরতলা থেকে নীরমহলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বরতলা থেকে আমাদের এখন যেতে হবে রাজবাড়িতে। রাজবাড়ির সামনে আমরা পেয়ে যাব অনেকগুলা গাড়ি। ওই সব গাড়ি দিয়ে আমাদের যেতে হবে নীরমহলের উদ্দেশ্যে। বরতলা থেকে ভাড়া নেবে আপনার 10 টাকা। রাজবাড়ির আশেপাশে পেয়ে যাবেন আপনারা অনেকগুলা ট্যাক্সি, অটো এগুলা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন ট্যাক্সি ভাড়া করছি। অবশেষে আমরা 1900 রুপি দিয়ে আমরা কন্ট্যাক্ট করে নিলাম। থেকে নীরমহল 55 কিলোমিটার দূরত্ব। আমরা এখন এই গাড়ি দিয়ে নীরমহল যাব। হাফ ডাউনের জন্য 1900 রুপি কন্ট্যাক্ট করে নিলাম। আমরা এখন যেতে যেতে আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি কোন দিক দিয়ে নীরমহল যেতে হবে। আপনারা যারা নীরমহল যাবেন অবশ্যই আপনারা ভাড়া নিয়ে মার্কেটিং করবেন, নয়তো ওরা আপনাদের কাছ থেকে ভাড়া বেশি নেবে। এখানে ড্রাইভার ভাইয়েরা অনেক ভালো। আমরা একজন ড্রাইভার ভাইকে পেয়েছি, ওই ড্রাইভার ভাই অনেক ভালো। তার সঙ্গে আমরা অনেক ধরনের কথাবার্তা বললাম। আমরা বুঝতে পারলাম বাংলাদেশ থেকে যারা এখানে ভ্রমণে ঘুরতে আসে তাদেরকে অনেক আপ্যায়ন করে, অনেক সম্মান করে। তারা অনেক সুন্দর একটা জায়গা। আমরা না আসলে কখনোই বুঝতে পারতাম না এটা যে এত সুন্দর এবং মনোরম পরিবেশ। যাওয়ার সময় কি এদিক দিয়ে গেছিলাম না অন্য জায়গায়? আমি ভাই দুই ব্লগারে হামলা করছে ভাই, আমি পরে বিপদে আছি। চিড়িয়াখানা এটা এটাতে আমি আপনারা ফিরে যাবো এখান থেকে একজন, হ্যাঁ চিড়িয়াখানাতে এসে খাঁচাটার ভিতরে ঢুকাই দেওয়া যাবে। ভাই একজন দেখেন বলে ভাই নিয়ে অবশেষে আমরা পানি ভরে চলে আসছি। এখান থেকে আমাদের ট্রলারে করে 50 টাকা টিকিট কেটে তারপরে আমাদেরকে ওই দিকে চলে যেতে হবে নীরমহলে। এখানে আশেপাশে সমস্ত মানুষ অপেক্ষা করছেন ট্রলারের জন্যে। ট্রলার এখনও আসে নাই। ট্রলার আসলে তারপরে সবাই একই সাথে একই ট্রলারে করে চলে যাবে। দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রলার চলে আসছে। আমরা এখন ট্রলারের মধ্যে উঠে পড়েছি। এখন ট্রলারটা ছেড়ে যাবে। অবশেষে আমরা নীরমহল চলে আসছি। ট্রলার থেকে নেমে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা মহল দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন নীরমহলের ভিতরে চলে আসছি। এখন আপনাদেরকে আমি নীরমহলের আশপাশটা যা আছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর কিছু অজানা কিছু কথাগুলো আপনাদেরকে বলবো। 200 বছর আগের পুরানো নীরমহল এখনো কত সুন্দর রয়েছে। নীরমহলে যারা আসবেন তারা ঢুকে প্রথমেই এই চিত্রটা দেখতে পাবেন। এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, এটা অনেক সুন্দর কথা, আমার কাছে অনেক ভালো লাগছে। আই লাভ নীরমহল। আমি এখন আপনাদেরকে নীরমহলের ভিতরে চিত্রগুলো দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকেন। আবার অন্ধমহলও বলা হয়। অন্ধমহলের ভিতরে রাজারা রানীদেরকে এখানেই রাখতো, বছরকে বছর রেখে এটার ভিতরে থাকতো, এখান থেকে বের হতে দিত না। নাচ গান
বাজনা সব এটার ভিতরেই হতো। এই যে আপনার এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে নাচ গান এগুলা হতো। আর রানীদেরকে কখনোই বাইরে বের হতে দিত না। আর এখানে আশপাশটাতে যারা পাহারাদার ছিল তাদেরকে তাদের গোপনাঙ্গ স্থান এটাকে কেটে ফেলা হতো, তারা যেন আবার রানীদেরকে ব্যবহার না করতে পারে। ওই জন্য রাজারা ওই কাজটাই করতো। ওই সময়ের রাজা যারা ছিল তারা রাজ্যের সুন্দর সুন্দর মেয়ে যারা আছে তাদেরকে তুলে নিয়ে এখানে চলে আসতো। এখানে তাদেরকে ব্যবহার করা হতো। তাদেরকে কখনো কত হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট করেছে।